সৌদির এক কফিল 2 কোটি টাকা দিয়ে একটি বাংলাদেশের অজপাড়াগায় একটি মসজিদ করে দিয়েছে। মসজিদটি দেখলে আপনাদের নয়ন জুড়িয়ে যাবে। আসলে সৌদিয়ানদের পছন্দ এত সুন্দর হতে পারে যে আসলে 2 কোটি টাকা দিয়ে একটি মফস্বল অঞ্চলে অর্থাৎ অজপাড়াগায় একটি মসজিদ করে দিয়েছে। সেই মসজিদটা কেমন আমি আপনাদেরকে এই ভিডিওটি দেখানোর চেষ্টা করব। আমি মসজিদের সামনে গেটেই রয়েছি, আসলে আমি দেখানোর চেষ্টা করব। মসজিদটা ভিতরে ঢুকলে এত সুন্দর, মানে আমি জাস্ট অবাক হয়েছি যে এই ধরনের মসজিদে সারাদিন আসলে বসে থাকতে ইচ্ছে করে। এরকম একটা মসজিদ, যেহেতু মসজিদ জুতা নিয়ে প্রবেশ করতে পারবো না। ইয়েস, এই যে আমি প্রবেশ করছি এই মসজিদ। এটা হচ্ছে যে সৌদির এক কপিল, সৌদির এক সিটিজেন এই মসজিদটা করে দিয়েছে। এটা আমি দেখে আমার নয়ন জুড়িয়ে গিয়েছে, আসলে কত সুন্দর করে করেছে। আমি একটু দেখানোর চেষ্টা করছি মসজিদটার। এটা হচ্ছে গেট। ইয়েস, এটা হচ্ছে গেট। গেটটা অনেক সুন্দর, অর্থাৎ এই কালারটা আমার একদম ফেভারিট কালার, যে কারণে এই মসজিদের মধ্যে এই গেটটা খুবই ভালো মানিয়েছে। আমার মনে হচ্ছে যে আপনাদের কেমন লাগছে জানি না, তবে মসজিদের একদম ভিতরে আমি প্রবেশ করতেছি এখন। একটু আগে আসলে আসরের নামাজ হয়েছে, যে কারণে মসজিদে এখানে মুসল্লি কম। তবে মসজিদের যে আসলে রুচি, মানুষের রুচিটা কোথায় সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। খুব সিম্পলের মধ্যে এত সুন্দর করে কাজ করেছে। এই যে মিজানুর রহমান আজহারিকে আমি দেখেছিলাম মালয়েশিয়া হাতে লাঠি নিয়ে খুতবা দিতে, এই টাইপের একটা মেম্বারের মধ্যে। তো এইখানে এসে দেখলাম যে আসলে এখানে এসে দাঁড়িয়ে আসলে খুতবা দেওয়ার জন্য এখানে একটা জায়গা করেছে, যেটা দেখে আমার খুবই ভালো লেগেছে। এবং হচ্ছে যে এই জায়গাটার মধ্যে এটা হচ্ছে যে মিম্বার। ইয়াস, এক্স্যাক্টলি, যদি আমি ভুল না করি এখানে দাঁড়িয়ে ইমাম সাহেব নামাজ পড়ায় প্রতিনিয়ত। তবে ওই যে ওখানে উঠার মতো এদিক দিয়ে একটি জায়গা আছে। ইয়াস, আমি এখান দিয়ে উঠে ওইখানে গেলে আমাকে প্রকাশ করবেন। ওকে, আমি আসলে ভিতর দিয়ে প্রবেশ করে দেন হচ্ছে ওখানে গিয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যাঁ, যে এটা পবিত্র জায়গা, এখানে দাঁড়িয়ে আমরা দেখেছি বিদেশের, বাংলাদেশে এই পরিস্থিতিটা খুবই কম। যাক, এটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। মানে এই সৌদির সিটিজেনের তৈরি মসজিদ, পুরোটা মসজিদে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। ইয়াস, তো এই যে উপরে দেখেন একটা লাইট লাগানো আছে, এত সুন্দর। মানে আমি ওভারঅল বিষয়টা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মানে এখানে প্রতিটা জিনিস তারা খুব এক্সপেন্সিভ, দামি লাগানোর চেষ্টা করেছে। এই যে দেখতে পাচ্ছেন ফ্যানগুলো অনেক দামি। তবে একটু যদি মসজিদটা একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি তাহলে সবকিছুই এখানে আসলে কলিজা ঠান্ডা হওয়ার মতো একটা পরিবেশ। উপরে একটা মিনার রয়েছে, ইয়েস মিনার রয়েছে। তবে মানে যেভাবে যার ধারা এই মসজিদটি হয়েছে, আমি তার সাথে কথা বলবো। আমি আগে ওনার সাথে কথা বলেছিলাম, মোকলেস ভাই। আর বর্তমানে আমি রয়েছি চাঁদপুর জেলার কচুয়া উপজেলার ভাটিসিনিয়া গ্রামে। উনিও সৌদিতে থাকতো, আসলে কিভাবে পরিচয় হয়ে সেই সৌদির নাগরিক থেকে এই মসজিদটা উনি এনেছে সেই বিষয়টা আমি ছোট করে একটু জানার চেষ্টা করবো। যে আপনি অসুস্থ মানুষ, আপনার জন্য আমি দোয়া করি, এবং যারা ভিডিওটা দেখছেন ওনার মাধ্যমেই এই মসজিদটা এখানে আসছে, একটু গল্পটা একটু জানার চেষ্টা করবো আপনার কাছ থেকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক লাখ কোটি শুকর যে আল্লাহ পাক আমাকে সৌদি নেওয়ার কারণে আমি যে আবু ফয়সাল মিজাইলরা ওনার সাথে আমার পরিচয় হয়েছে। পরিচয় হওয়ার পরে ওনার বাড়ির কাজ করতে গিয়ে আমি বহুত দিন পরে 28 বছর ওনার কাজকর্ম করার পরে আমার ওনার সাথে ভালো একটা মধুর সম্পর্ক হয়ে গেছে। ওনার কাছে আমি মসজিদের জন্য বহুত করে আবেদন করছি। আলহামদুলিল্লাহ, উনি আমাকে বলছে যে পরে আমি চেষ্টা করব। যাক, 2-3 বছর পরে উনি আমাকে ফোন করলো যে মোখলেস, এই ব্যাপার, আমি তোমাদের বাংলাদেশে মসজিদ করব, তুমি আসো আমার বাসায়। তো আসলে আমি দেরি করি না, তখন আমার এরকম একটা মহত্ব ছিল যে আবেগে আমি আপ্লুত হয়ে আমি ওনার বাসায় গেলাম। উনি চা খাওয়ার ব্যবস্থা করলো, এরকম বললো, যা বহুত লম্বা কথা। আচ্ছা, ছোট করে বলেন। উনি বললো যে ঠিক আছে, আমি এখন 20,000 রিয়াল দিব, আর প্রতি মাসে মাসে বাংলাদেশে 15,000 রিয়াল দেবো। এই মসজিদে যত টাকা লাগে আমি কমপ্লিট করে দেবো। তো যাক, আলহামদুলিল্লাহ, আজকে উনি আসলো আমার সাথে দেখার জন্য মসজিদ। তো আসলে মসজিদ করার সময় উনি আসার পরে এই জিনিসটা ছিল না, ওই ফুলগুলা ছিল না। উনি আসার পরে এগুলা যাওয়ার পরে এগুলি করা হয়েছে। যাক, আল্লাহ পাকের মেহেরবানি,
উনি থাকতে আমি অসুস্থ হয়ে গেছি, আমি স্ট্রোক করছি, ব্রেন স্ট্রোক করছি। ব্রেন স্ট্রোক করছিলেন। ব্রেন স্ট্রোক করার পরে উনি যাওয়ার 2 দিন আগে আমি ব্রেন স্ট্রোক করছি। যাক আলহামদুলিল্লাহ এখন মসজিদে কাম চলতেছে, তো ইনশাল্লাহ আরো সুন্দর হবে। কত টাকার মতো খরচ হয়েছে এ পর্যন্ত? তা এই পর্যন্ত পরে 5 লাখ রিয়াল গেছে আর কি। 5 লাখ রিয়াল, বাংলা টাকা? পরে 2 লাখ টাকা, 2 লাখ রিয়াল, 2 কোটি? 2 কোটি রিয়াল হয় না, পরে 2 কোটি রিয়াল হয়েছে। কোনো 2 কোটি? মানে লাস্ট পর্যন্ত 2 কোটি এটা পৌঁছবে 2 আর কি। কোটি টাকা। হুম। আচ্ছা, আমি এখানে এসে যেটা ওনার মুখ থেকে শুনলাম, প্রথম 20,000 টাকা দিয়েছিল, পরবর্তীতে প্রতি মাসে উনি 15,000 রিয়াল করে, 20,000 রিয়াল 15,000 রিয়াল করে দিয়ে আসছে। ইতিমধ্যে 2 লক্ষ রিয়াল অর্থাৎ 2 কোটি টাকার কাছাকাছি এই মসজিদে খরচ হয়ে গিয়েছে। ওই যে বলে না, সৎসঙ্গ স্বর্গবাস, অসৎ সঙ্গ নরকবাস। তাই এই আবার মুখলেস ঈদগাহ আছে, এই মাদ্রাসা আছে। ওইদিকে ঈদগাহ মাদ্রাসা উনি করে দিচ্ছে, তাই তো? ওই সঙ্গটা ভালো হওয়ার কারণে ওই সৌদিন যে উনি আবু ফয়সাল নামের যে ভদ্রলোক, ওনার সাথে একটা ভালো প্রণয় পরিচয় হয়, যেই কারণে ভালো বন্ধুর কারণে বন্ধুটাকে সাড়া দিয়ে উনি এই মসজিদটা বাংলাদেশে করে দিচ্ছে। দেখছেন, আগে যে সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ নরকবাস আমরা পড়েছি, এই কথার বাস্তব আমি দেখলাম। তো মুখলেস ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। আমি এখানে এসে আসর নামাজ পড়েছি, ডেফিনেটলি এখানে যে নামাজ পড়ে না ভাই সোয়াব পাবে। তো এই ছিল বিষয় মসজিদটা। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা বেশি করে শেয়ার করে দেন। আমার মনে হচ্ছে যে এটা এই ভিডিওর মাধ্যমে কিছু শিকার রয়েছে। ধন্যবাদ। হুম।